হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তোমাদের জন্য একটা নতুন সিরিজ নিয়ে আসবো, যেটা হলো আমাদের পশ্চিমবঙ্গে যে কম্পিটিটিভ এক্সামগুলো প্রিভিয়াস ইয়ারে হয়েছে, সে বিভিন্ন এক্সামে, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আর অরিজিনাল কোশ্চিন দেখেই আমরা আলোচনা করবো এবং দেখব যে কী ধরনের আগামী যে পরীক্ষা হয়ে গেছে সেগুলোতে কী ধরনের কোশ্চিন এসেছে বা যেগুলোতে পরীক্ষা হবে, এটা দেখে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো, একটা ধারণা আমাদের চলে আসবে যে এক্সামগুলো আসছে সেটি কী ধরনের এক্সাম হবে, কোশ্চিন লেভেল কীরকম, প্রশ্ন কী ধরনের থাকে, কোথা থেকে কোশ্চিন আসে। তাহলে চলো, এই কোশ্চিন বুকটা হলো 2019-এর, আর এই এক্সাম হয়েছিল, তোমরা দেখে নাও, এখানে দেখতে পারবে কোনো দিকে দেখে নাও 25শে জানুয়ারি 2020-তে এক্সাম হয়েছিল। আর এখানে 40টি তোমাদের জেনারেল নলেজ করাবো, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, জিকে, জিএস সব মিলে 40টি কোশ্চিন। তাহলে চলো, প্রিভিয়াস ইয়ারে যেসব গ্রুপ ডি, গ্রুপ সির কোশ্চিন হয় সেগুলো দেখে আমরা পরবর্তীতে যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের এটা একটু ধারণা হয়ে যাবে। তাহলে দেখে নিই চলো। 2019-এ গ্রুপ সির, যেটার ফুল মার্ক ছিল 100, টাইম ছিল 1.5 ঘন্টা। এই কোশ্চিন বুকের আমরা জিকে, জিএসের পার্টটা, যেটা 40টি এমসিকিউ ছিল, সেই পার্টটাই আলোচনা করব। এখানে দেখো, কী ধরনের প্রশ্ন আসে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে। আর যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এইসব যে প্রশ্ন আছে সেগুলোর আশেপাশেই প্রশ্ন হবে, টপিক তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যে পরবর্তী এক্সামগুলো আছে এই ভিডিওটা দেখলে এইসব কোশ্চিন, তোমরা যদি এইসব প্রশ্নগুলো দেখে যাও একবার করে, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে তো কোথা থেকে পড়তে হবে, কী পড়তে হবে। তাহলে দেখে নাও, প্রথম প্রশ্ন দেখো। এখানে দেখো, 1 নম্বর কী ছিল, প্রশ্ন ছিল যে দলাই লামার বাসস্থান কোথায়। এখানে দেখে নাও, অপশন ছিল মুসৌরি, রুমটেক, মঠ, তাওয়াং আর ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। এর সঠিক উত্তর কী ছিল? এর সঠিক উত্তর হবে ডি, ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। তারপরে দেখো, তারপর হলো 2 নম্বর প্রশ্ন। দেখো, লোকসভায় আসন সংখ্যা কত? লোকসভায় আসন সংখ্যা হলো কত? দেখো, অপশনগুলো দেখে নাও, 540, 543, 545, 550। এর সঠিক উত্তর হবে উত্তর সি, লোকসভায় আসন সংখ্যা হলো 545। আর আমাদের লোকসভা ভোট চলে এসছে, মাসখানেকের মধ্যে শুরু হয়ে যাবে লোকসভা ভোট। তাহলে তোমরা মনে রাখবে যে লোকসভায় আসন সংখ্যা কত? 545টি। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন, মানে ভাস্কর ছিলেন না? অপশনগুলো দেখো না, যোগেন চৌধুরী, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে উত্তর সি, রামকিঙ্কর বেজ। ইনি প্রসিদ্ধ একজন ভাস্কর ছিলেন না। বাদবাকি যোগেন চৌধুরী, নন্দলাল বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা ভাস্কর ছিলেন। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি দায়িত্ব কখনো ছিলেন না? মানে তোমার প্রণব মুখার্জিকে সবাই জানো, আমাদের রাজ্য থেকে প্রথম বাঙালি রাষ্ট্রপতি। প্রশ্ন কি বলেছে, যে তিনি কোন মন্ত্রকে কোনো দায়িত্ব কখনো ছিলেন না? অপশনগুলো দেখে নাও, এ প্রতিরক্ষা, বি অর্থ, সি রেল, ডি বিদেশ। এর সঠিক উত্তর হবে উত্তর রেল। তিনি রেলে কোনোদিন দায়িত্বে ছিল না। তার মানে প্রতিরক্ষা ছিল, অর্থতে ছিল, বিদেশ মন্ত্রকেও ছিল। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন হলো, গ্রেটা থুনবার্গ হলেন, অপশনগুলো দেখে নাও, একজন অভিনেত্রী, একজন টেনিস খেলোয়াড়, আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, একজন
মানবাধিকার কর্মী। এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে উত্তর সি, কি? আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। তাহলে দেখো এইসব যদি কোশ্চেন তোমরা দেখো, কোশ্চেন কিন্তু সহজ আছে, তোমরা শুধু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। আর এইসব কোশ্চেন তোমরা একবার দেখে নাও, তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন আসে পরবর্তী গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম, যেমন পঞ্চায়েত এক্সাম আছে, এমটিএস আছে, এসএসসি আছে, এই ধরনের প্রশ্নগুলোই আসে। তারপর দেখো, তারপরে হলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়? এটা কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন ছিল। তাহলে দেখো 2019 সালে যে সাহিত্যে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়, দেখো অপশনগুলো দেখে নাও। পিটার হ্যাঙ্কে, বব ডিলন, ওলফা টোকারজুক, সালমান রুশদি। এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে উত্তর এ, পিটার হ্যাঙ্কে। তিনি 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে নোবেল থেকে তোমরা পড়ে যাবে। এবার পরীক্ষা হবে 2024 পরীক্ষা হবে, 2024 সাহিত্য নোবেল সম্পর্কে কারা যত সব প্রশ্ন হয় তোমরা দেখে যাবে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? ইস্টার্ন রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ কোথায়? কোশ্চেনটা একটু ভুল মনে হচ্ছে, দেখানো। এর সঠিক উত্তর কী হবে? অপশনগুলো দেখে নাও। ক্রাইস্টচার্চ শহরে, কলম্বোতে, ব্র্যাডফোর্ডে, জেরুজালেম শহরে। তাহলে 7 নম্বরের উত্তর হবে উত্তর বি, কলম্বোতে। বলছে যে 2019 সালে স্টার একটা জায়গা নাম হবে, আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কলম্বোতে। তবে 8 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? 21টি, 19টি, 24টি না 22টি? এর সঠিক উত্তর হবে উত্তর সি, 24টি। এগুলো কিন্তু আপডেট করা নাই, তখন যেটা এর সঠিক উত্তর ছিল তখন ছিল 24টি। এখন যদি বেরো থাকে তাহলে তোমরা একটু কারেকশন করে নিও। 9 নম্বর প্রশ্ন দেখো, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো কি? রাফাল চুক্তি, রাফাল নিয়ে অনেক আমরা খবরের কাগজে দেখতে পাই। এখানে দেখো রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো কি? অপশনগুলো দেখো, হেলিকপ্টার, যুদ্ধবিমান, ডুবোজাহাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এর সঠিক উত্তর কী হবে? উত্তর হবে যুদ্ধবিমান। এই রাফাল চুক্তি কী ছিল? সেটা ছিল যুদ্ধবিমান। তারপর 10 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? তাহলে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের কথা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? অপশনগুলো দেখে নাও। প্রশ্নটা দেখো, অপশনটা হলো দেখুন, 1 নম্বর অপশন ছিল পাটের তৈরি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ না কাপড়ের ব্যাগ? এর সঠিক উত্তর হবে উত্তর বি, প্লাস্টিক ব্যাগ। এটা মোটামুটি একদম সহজই ছিল। প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক আমরা জানি যে প্লাস্টিক পরিবেশকে দূষিত করে। তাহলে এটা একদম সহজ প্রশ্ন, এর মতন প্রশ্ন সহজ প্রশ্ন হয় না। তারপর দেখো পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্ন দেখো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি একটু বড় হবে, কিন্তু তোমরা অবশ্যই যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে অবশ্যই এগুলো দেখে যাবে। 11 নম্বর প্রশ্ন দেখো, তাহলে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? অপশনগুলো দেখো, দিব্যেন্দু বড়ুয়া, চাঁদরাম, মঞ্জু রানী, দীপা কর্মকার। মুষ্টিযোদ্ধা কে? এর সঠিক উত্তর হবে উত্তর সি, মঞ্জু রানী। তারপর দেখো, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায়? অপশনগুলো দেখো, যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকায়, ভারতবর্ষে না জিম্বাবুয়েতে? এর সঠিক উত্তর হবে উত্তর সি, ভারতবর্ষে।
অসহযোগ আন্দোলন তিনি আমাদের দেশেই প্রথম শুরু করেছিলেন। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্ন 2019-20 এক্সাম হয়েছে, আর প্রশ্ন এসেছে কোথায়? 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি কি? দেখো অপশনগুলো দেখো, লন্ডন, রিও ডি জেনেরো, মস্কো না মেক্সিকো সিটি। এর সঠিক উত্তর হবে উত্তর বি, রিও ডি জেনেরো। তাহলে দেখো কারেন্ট অ্যাফেয়ার, এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চিন। তার মানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার আগে পিছিয়ে কয়েক বছরে মনে রাখতে হবে, বিশেষ করে অলিম্পিক গেমস, তারপর নোবেল সাহিত্য, তারপর ভারতরত্ন, পদ্মবিভূষণ, এইসব বিষয়। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন। সংবিধানে 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? মানে 370 ধারা অবলুপ্তির পর তার একটা মর্যাদা ছিল 370, সেটা 370 ধারা শেষ করার পর সেটা ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ একটা মর্যাদা ছিল 370 ধারার জন্য। আর এটা আমরা এই বিষয় নিয়ে খুবই হাইলাইট হয়েছে। আর এটা আমি সরকারের পক্ষে বলবো, যেটা এটা যা করেছে এটা একদম সঠিক করেছে। তাহলে দেখো এটা 370 ধারা আমরা মোটামুটি সবাই জানি, যারা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে একটু আপডেট। দেখো কোন রাজ্যের এটি ক্ষমতা ছিল সেটি ক্ষুণ্ণ হয়েছে এই ধারাটা হটানোর পর? অপশনগুলো দেখো না, মণিপুর, জম্মু ও কাশ্মীর, নাগাল্যান্ড না সিকিম। এর সঠিক উত্তর হবে উত্তর বি, জম্মু ও কাশ্মীর, যেটি এই ধারার জন্য সেখানে প্রায় পাকিস্তানের পতাকা উড়ানো হতো। এখন কিন্তু সেটা আর হয় না, কারণ এই ধারা 370 ধারা অবলুপ্তির পর জম্মু কাশ্মীর পুরোপুরি আমাদের ছিল, এখন আরও আমাদেরই, এখন বেশি করে আমাদের। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন। দেখো হাউডি মোদি অনুষ্ঠিত হয়েছিল যে শহরটি, সেটি হলো কোথায়? হাউডি মোদি, তোমরা জানো মোদিজি বাইরে গিয়েছিল, আমি বলে দিই আমেরিকাতে। আমেরিকার কোন শহরে এই যে প্রোগ্রামটি হাউডি মোদি, এই প্রোগ্রামটি হয়েছিল? অপশনগুলো দেখো, লস অ্যাঞ্জেলাস, নিউ ইয়র্ক, হিউস্টন না ওয়াশিংটন। এর সঠিক উত্তর হবে উত্তর সি, হিউস্টন। তাহলে এই হিউস্টন শহরে হাউডি মোদি যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো, তারপরে 16 নম্বর প্রশ্ন। দেখো এগুলো কিন্তু কোশ্চিন বানানো কোশ্চিন না, এগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চিনগুলো পরীক্ষায় এসেছে, আমি তোমাদের অরিজিনাল কোশ্চিন পেপার থেকেই কোশ্চিনগুলো বলছি। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন। দেখো নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম না স্পেন। স্বাধীন রাষ্ট্র নয়, তাহলে সঠিক উত্তর হবে উত্তর বি, স্কটল্যান্ড। স্বাধীন রাষ্ট্র নয়, স্বাধীন রাষ্ট্র নয়। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন। দেখো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি ছিল? এই বর্তমান বলতে এখনকার না, কিন্তু যখন কোশ্চিনটি হয়, যেমন এক্সাম 2020-তে হয়, তখন এই কোশ্চিনটি তখনকার অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতি কে ছিলেন? আমি এর উত্তরটা ডাইরেক্ট বলে দিচ্ছি। এর উত্তর হলো উত্তর বি, ক্রিস্টালিনা জর্জিভা। তার মানে তোমরা এখন এটা দেখে, এই প্রশ্ন থেকে কি বুঝতে পারলে যে বর্তমান আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সভাপতির নাম মনে রাখতে হবে। তারপর আরবিআইয়ের যে গভর্নর, তার নাম মনে রাখতে হবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, দেশের রাজধানী, রাজ্যের রাজধানী, এসব কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এগুলো কম্পালসারি, এগুলো মনে রাখতে হবে, যে কোনো যারা তোমরা এক্সামে প্রিপারেশন নিচ্ছ, এইসব জিনিস তোমাদের মনে রাখতে হবে। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন। দেখো লিওনেল মেসি কোন দেশের নাগরিক? লিওনেল মেসি, 18 নম্বর প্রশ্ন। এটা তোমরা যারা ফুটবল প্রেমিক, তাহলে লিওনেল মেসিকে সবাই চেনে। ক্রিকেটের হিরো বলা হয়। দেখো লিওনেল মেসি কোন, অপশনগুলো দেখো, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া না পর্তুগাল। তাহলে এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে উত্তর বি, আর্জেন্টিনা। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? আর্জেন্টিনা। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন। দেখো
দেখো ফিজি রাষ্ট্রের অবস্থান, মানে ফিজি যে দেশটি আছে সেটি কোন প্রান্তে অবস্থিত? এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, উত্তর আটলান্টিক অঞ্চলে, উত্তর আফ্রিকায় না দক্ষিণ আমেরিকায়? ফিজি। এর সঠিক উত্তর হবে উত্তর এ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তাহলে তোমরা দেখো শুধু ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার হলো না, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও আসে এক্সামে, তোমাদের সব দিকেই ধ্যান দিতে হবে। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন দেখো, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল হচ্ছে, তখনকার প্রশ্ন, এখন তো হয়ে গেছে, সেটি হলো কোন দেশ থেকে? মানে S-400, এটা নিয়েও এটা খবরে খুবই ছিল, হাইলাইট ছিল এই ব্যাপারটি। কোথা থেকে? অপশনগুলো দেখো না, সুইডেন, ব্রিটেন, রাশিয়া না আমেরিকা? এর সঠিক উত্তর হবে উত্তর সি, রাশিয়া থেকে। তাহলে রাশিয়া থেকে আমরা S-400 যে ক্ষেপণাস্ত্র সেটা কিনেছি। আর বর্তমান রাশিয়ার রাষ্ট্রপতি নাম কি? ভ্লাদিমির পুতিন। তাহলে 20টা প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। তারপরে দেখো, তারপরে আমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমরা এই কোশ্চেন পেপারটি যেটি 40টি কোশ্চেন আমরা 2টি পার্টে করি, তাহলে তোমরা বোরিং হবে না। প্রথম পার্ট 20টি প্রশ্ন হলো, তারপর দ্বিতীয় পার্ট তোমাদের ভিডিও দেবো, ওই পার্টে আবার 20টি প্রশ্ন থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কোনো স্ক্রিপ্ট না করে, কারণ যারা তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, এগুলো কিন্তু বানানো কোশ্চেন না, এগুলো অরিজিনাল কোশ্চেন বুক থেকেই আসা কোশ্চেন। আর তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে এই প্রথম পার্টে 20টি প্রশ্ন থাকলো, তারপর দ্বিতীয় পার্টে আমি তোমাদের 20টি প্রশ্ন দিয়ে দেবো। আর তোমরা এই সব প্রশ্নগুলি ভালো করে দেখে নিও। আমি বলছি না যে এই প্রশ্নগুলি আসবে, কিন্তু এই ধাঁচেরই কোশ্চেন পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।